বাংলাদেশের এই নির্বাচন আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। যদি আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশ একটা সঠিক পথে দিকে ধাবিত হবে। আর যদি নির্বাচন না হয়, কোনো কারণে বানচাল হয়, বাংলাদেশ আপনার সিরিয়া, আফ্রিকার মতো সংঘাতপূর্ণ একটি অঞ্চলে পরিণত হবে, দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে। এটা আপনারা দেখতে পারবেন যদি নির্বাচন না হয়। কাজেই বাংলাদেশকে একটি বিদেশি চক্র এবং দেশের মধ্যে থাকা একটি চক্র চাচ্ছে যে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে এবং এই নির্বাচন বানচাল করার জন্য তারা হাজারো কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রার্থীদেরকে টার্গেট করে কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন গুলি চালিয়েছে এবং হাসান মামুন এখানে যেই পরিমাণ টাকার ছড়াছড়ি করছেন, এতে স্পষ্টত যে তার হলফনামায় দেখেছেন বার্ষিক আয় 7 লাখ টাকা। নির্বাচনের মধ্যে ইতিমধ্যেই তিনি অন্তত, আমাদের অনুমান সঠিক জানি না, মানুষ যেটা বলে যে বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিচ্ছে বিভিন্ন কর্মীকে কিনে নেওয়ার জন্য। আমাদের দলের কর্মীকে, যাদেরকে আমরা 500 টাকা দিতে পারি না, তাদেরকে 50,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে এবং ইউটিউবার, ফেসবুকের দিয়ে সেগুলো আবার প্রচার করাচ্ছেন যে গণ অধিকার কর্মীরা এই স্বতন্ত্র মার্কার প্রার্থীর পক্ষে যোগ দিয়েছে। যার দল নাই, যার রাজনৈতিক অবস্থান নাই, তার পক্ষে তো কোনো বিবেকবান মানুষ আসলে হাঁটবে না। কারণ তার পক্ষে হাঁটবে কেন? তার তো কোনো ভিত্তি নেই। তো তিনি এই কাজগুলো করছেন স্পষ্টতই এই নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য। এবং যেহেতু গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল, আমরা বিএনপির সাথে জোট করে নির্বাচন করছি। আজকে প্রতিপক্ষ অনেকেই চাচ্ছেন না বিএনপি জোটের প্রার্থীরা জয়লাভ করুক,